powered by AKT Ghee, co-sponsored by Aburon. সুপ্রভাত। নানা রঙের গানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একেবারেই সকাল সকাল এই অনুষ্ঠান আপনাদের কাছে অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার বলতে পারি, কারণ ফেলে আসা সব স্বর্ণযুগের মুহূর্তগুলোকে আমরা এই অনুষ্ঠানে খুঁজে পাই এবং বিভিন্ন শিল্পীদের মাধ্যম দিয়ে আমাদের সেই যুগকে, সেই সময়কে আমরা ফিরে পাই আমাদের এই অনুষ্ঠান নানা রঙের গানে। এবং আজকে নানা রঙের গানে যিনি আমাদের অতিথির আসনে রয়েছেন, তিনি একেবারেই শিলং থেকে এখানে। আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে শিলংয়ের এখন টেম্পারেচার, তো উনি বললেন 3-4। শিলং থেকে এসছেন আমাদের সঙ্গে। আমি ওনার গান যদি একটু আগে শুনছিলাম, অত্যন্ত সুন্দর কণ্ঠস্বরের অধিকারিণী আমাদের সাথে রয়েছেন উর্মিমালা চৌধুরী। অনেক অনেক সুপ্রভাত জানাবো। একদম। আর ওনার সাথে আজকে তো আমরা পথ চলবো, ওনার গান শুনবো, ওনার সঙ্গে কথা বলবো, আর আমাদের যন্ত্রানুষঙ্গিক শিল্পীদেরও সুপ্রভাত জানাবো। কিবোর্ড পিয়ানোয় অভিজিৎ দাকে সুপ্রভাত জানাবো, গিটারে বিশ্বনাথ দাকে সুপ্রভাত জানাবো, তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, এবং অক্টোপারে বিক্রমকে সুপ্রভাত। আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানিয়ে এবং আমাদের পরিবারের সদস্য অর্থাৎ আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান, গানে গানে উর্মিমালা চৌধুরীর সাথে। একদম শুরুতেই গান দিয়ে আমি প্রথমে যে গানটি গাইব, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের একটি গান গাইছি। কথা শ্রী গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন শ্রী রবীন চ্যাটার্জি। শুধু গানের দিন এই লগন গান শোনাবার, এ শুধু গানের দিন এই লগন গান শোনাবার। এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন এই লগন গান শোনাবার, এই লগন গান শোনাবার।
কোনো গান শোনাবার। অসম্ভব সুন্দর। এবং Thank you. ওনার আমি একটু আগেই বললাম যে আমি শুনছিলাম ওনার কণ্ঠস্বর, নিশ্চয়ই এরপরে আপনারাও শুনলেন। আর এত মিষ্টি কণ্ঠস্বর, আর যার গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো আজকে নানা রঙের গান, আর আজকের দিনটা শেষ হলেই পরের মাস 15ই ফেব্রুয়ারি 2022 সালে তিনি প্রয়াত হন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং তার দীর্ঘ সঙ্গীত জীবনে আমরা তাকে এক অনন্য কণ্ঠের অধিকারিণী হিসেবে পেয়েছিলাম। একদম। মানে ওই ওরকম টেক্সচার, ভয়েস টেক্সচার এখনো পর্যন্ত আমরা কিন্তু পাইনি। একদমই। অদ্ভুত একটা গলার মাদকতা ছিল ওনার। শচীন দেব বর্মনের হাত ধরে উনি বলিউডে কিন্তু পা রেখেছিলেন, যদিও পরবর্তীকালে বাংলা গানে সুচিত্রা সেনের ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং তিনি কিন্তু বলিউডে লতা মঙ্গেশকরের সঙ্গেও ডুয়েট একটি গিয়েছিলেন, বোল পাপি পাপি হে বোল, এই গানটি। তো যাই হোক, একটা সুন্দর গান, সুন্দর সকাল আমরা উপহার পেলাম ওনার মাধ্যম দিয়ে। এরপরে আমরা কার গানে যাব? এবার শ্রদ্ধেয়া হৈমন্তী শুক্লার কণ্ঠের একটি গান গাইছি। বাহ, কথা ও সুর শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়। একদম। আমার স্বপন কিনতে পারে এমন আবির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং
প্রথমত গানটি তো অসম্ভব সুন্দর এবং যে শিল্পী হৈমন্তী শুক্লা, মানে সঙ্গীত নিয়ে জীবনযাপন ওনার, একেবারেই সঙ্গীতই জীবন, গানই আমার জীবন, সত্যি তাই। এটা তিনি প্রমাণ করে চলেছেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে গুরুমা বলা যেতে পারে একদম একদম ওনাকে। একদম একটা কথা আমি আজকে বলবো, এই গানটি তো প্রথমত অসম্ভব সুন্দর, জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং তার সঙ্গে মানে সঙ্গীতের একটা মেলবন্ধন। আর আজকে আমাদের যন্ত্রণার সঙ্গীত শিল্পী যারা রয়েছেন গানটিকে একটা গজল টিউনে নিয়ে গেছেন তার একদমই মিউজিকের তাই, মাধ্যমে। আমিও তাই বলতেছিলাম, আর অসম্ভব অনেকটা অসাধারণ মানে composition। অসম্ভব সুন্দর। এইবার আমি কেন ওই গজল টিউন, অদ্ভুত বলে না, একটা মানে তালমেল তৈরি হয়ে যায় পরিবেশে। কারণ শ্রীমতী মানে আমাদের উর্মিমালা চৌধুরীজি আমাদের সঙ্গে যিনি রয়েছেন শিল্পী, তিনি কিন্তু গজল খুব ভালো গান এবং ওনার পছন্দের এটি। এবং সব থেকে আমি দেখছিলাম যে শ্রদ্ধেয় তালাত আজিজের কাছে ওনার শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। আমি তো ভেবে আমি দেখছিলাম একটা তখন, খুব অল্প সময়ের জন্য সেই যাই হোক সুযোগটা একজন হয়েছিল। মানে প্রথিতযশা গজল শিল্পী, তার কাছে এবং অভিনয়ও করেছেন উনি। হ্যাঁ। এবং উমরে জানে ওনার গান আমরা পেয়েছি, একটি গান জিন্দেগি জব তেরি বজবে মে আতে হ্যাঁ। যাই হোক শুধু তাই নয়, এবার একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে গানের তালিম শুরু কার হাত দিয়ে? একদম শুরুতে আমার বাবার কাছে, আচ্ছা, স্বর্গীয় অমিয়াংশ প্রকাশত। তারপর ধীরে ধীরে আমার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু হলো শ্রীমতী রত্না দাশগুপ্ত এবং তারপর শ্রী সুদীপ চক্রবর্তী, দুজনই শিলং থেকে। তারপর শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি আমি নজরুল সঙ্গীতেরও চর্চা করেছি, সেটাতে আমি নিপুণ পর্যন্ত করেছি। সেটাতে শাশ্বতী নাগ, শ্রীমতী শাশ্বতী নাগ এবং শিলচর থাকেন শ্রী তাপস শঙ্কর দেব, ওনাদের সহযোগিতায় আমি এগিয়ে গেছি। বাহ, মানে এতজন শিক্ষাগুরু, বাবা প্রথম যিনি হাতে খড়ি দেন, তারপর থেকে এতজন শিক্ষাগুরুর হাত ধরে আপনি এগিয়ে চলেছেন এবং আপনার কণ্ঠস্বর সত্যি অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এরপরে কোন গানে যাব? এবার আবারও এবার একটি নির্মলা মিশ্রের কণ্ঠের গান গাইছি। বাহ। হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, না আমি ভাবছি আবারও একটি শ্রীমতী হৈমন্তী শুক্লার কণ্ঠের গান গাই। একদম একদম। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
দুফোঁটায় অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার, তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটায় অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার, দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা, দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা, শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর চেয়েও আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। 1974 সাল, আমি শিউ সখা, আর মানে হৈমন্তী শুক্লার গাওয়াও হ্যাঁ হ্যাঁ অত্যন্ত সুন্দর একটি গান। এবং বিশেষ করে বলবো গানটি এখনও মানে যখন 2026 আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেক সময় যাচ্ছে, অনেক গানের মধ্যে অনেক পরিবর্তন। আপনি নিজে একজন শিক্ষিকা গানের, হ্যাঁ সেক্ষেত্রে আমি আপনার কাছেই বলবো যে এই যে পরিবর্তন, যুগ পরিবর্তন হয়, গানের অনেক পরিবর্তন হচ্ছে, অনেক নতুন অনেক কিছু পাচ্ছি আমরা ভালো মন্দ, এতে এই যে ফেলে আসা সময়গুলো, এই যে গীত রচনা, তার সুর, তারপরে শিল্পী, এই এক অদ্ভুত মানে সৌন্দর্য আজকের যুগে দাঁড়িয়েও খুব সুন্দর মনে হয়। এখনো মানে এই আমি মনে করি এই গান কোনোদিনও পুরনো হবে না, এবং এইসব গান যত চর্চা করব তত আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি আমরা। একদম বাস্তব কথা, আমাদের সমৃদ্ধ করার গান। এরপরে কোন গানে যাব? এবার শ্রীমতী নির্মলা মিশ্রের কণ্ঠের একটি গান। এই জীবন ছিল নদীর
হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে আমায় যেন আজ বহুদূর, আমায় যেন আজ বহুদূর। বয়ে চলেছে যে তার ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। সরল মনের মানুষ নির্মলা মিশ্র, মানে তার গানের মধ্যেও তার ঝলক আমরা পেতাম। ভবেশ গুপ্তের গীত রচনায়, রবীন্দ্র জৈনজির এবং সুরে অসম্ভব সুন্দর এই গান আমরা শুনলাম। এবং এই গান শুনে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান নানা রঙের গান নিয়ে, এবং নানা রঙের গান নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের সাথে শিলং থেকে রয়েছেন অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারিণী, আমি আগেও বলেছি, আমাদের সাথে উর্মিমালা চৌধুরী। আর বিরতির পর ফিরলাম আমরা, অবশ্যই ওনার গানেই আমরা যাব। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এত শিক্ষাগুরুর সংস্পর্শে এসেছেন, তাদের কাছ থেকে আপনি তালিম নিয়েছেন এবং আজকে সফলতার সঙ্গে গান করছেন। আপনার একটা বোধহয় স্কুলও রয়েছে গানের। হ্যাঁ, আমার একটা ছোট স্কুল আছে, সেই স্কুলটির নাম বাহার। ছোট বাচ্চাদেরকেও শেখায় এবং কিছু বড় যারা আগে দিয়ে শিখতে পারেনি চাকরি জীবনে, তারাও চায় একটু শিখবে, এমনও ছাত্রছাত্রী আছে আমার। সেটা শিলংয়ে? শিলংয়ে। আরে বাহ, দারুণ। সব ধরনের গান শেখান? হ্যাঁ, সব ধরনের গানই শেখায়। খুব ভালো এবং লাগলো। আপনার শুনে ভালো লাগবে, শুধু শিলংয়ে যে বাঙালি বাচ্চারা শিখে তা নয়, ওখানে ট্রাইবাল বাচ্চারাও শেখে। আরে বাহ, এবং বাংলা গান শেখে। বাংলা গান শেখে? হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতও শেখে, বাংলা গানও শেখে। আরে বাহ, দারুণ দারুণ। আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা গানে আসবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। আমি একটু box এর sound বাড়বে। দিনের শ্রোতা, তো আমি আজকে উর্মিমেলার সাথে একটু কথা বলতে চাই। একদম আছেন উনি। বলুন। হ্যালো উর্মিমেলা। হ্যালো। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি, পাপড়ি পাপিয়ার বৌদি বলছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। তোমার মোবাইলে অনেক গান শুনেছি, তা আজকে লাইভ তো প্রোগ্রাম দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। শুনছি বসে, দুজনেই শুনছি, হাজবেন্ড আমি।
ধন্যবাদ। খুব ভালো লাগছে, তুমি গান গেয়ে যাও, আমরা শুনতে থাকি, ঠিক আছে? একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। একদম, তোমাকেও থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো থেকো। শুনতে থাকুন, অনেক ধন্যবাদ। এবং আমরা গান শুনবো, কারণ অনেক গানের তালিকা আমার পাশেই রয়েছে, অত্যন্ত সুন্দর সুন্দর গান। তো বিরতির পর যেহেতু ফিরলাম, কোন গানে যাব? এবার শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজির একটি গান গাইছি। বাহ, ওনার গান গাওয়া একটু চেষ্টা, শুধুমাত্র চেষ্টা। একেবারে একদম। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা বীজের মতন করে যেত গোবনা। যদি এমন হতো যত বেদনা বীজের মতন করে যেত গোবনা। লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দূরে থাকে যেত গোছে না। খুঁজবে না কেউ, খুঁজবে না মনের গভীরতা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ, বুঝবে না
মতন চলো তাও ছাবো না, বোঝানো বোঝার আলো ছায়া গেল না, চেনা হয়ে চিরদিনই রব অচেনা। মুছবে না কেউ মুছবে না ভিজে চোখের পাতা, অন্ধকারে অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারে কথা। বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। সলিল চৌধুরী আমাদের কাছে মানে সুরের ক্ষেত্রে একটা নতুন মানে দিক খুলে দিয়েছিলেন। সলিল চৌধুরীর শুধু তো সুর নয়, ওনার লেখা, ওনার সুর, ওনার লেখনীরও জোর অনুবদ্ধ ছিল, আমরা প্রত্যেকেই জানি। এবং কবিতা ছবি 1977-এ অত্যন্ত জনপ্রিয় এই গান বুঝবে না কেউ বুঝবে না, লতা মঙ্গেশকরের গাওয়া, অসাধারণ। এখনও অনুভব করে গানটা গাওয়া হয়, যে শিল্পী গান। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি আমি অজন্তা মিশ্র, মালদার হরিশ্চন্দ্রপুর থেকে কথা বলছি, মালদা ডিস্ট্রিক্ট, হরিশ্চন্দ্রপুর। বলুন। তো আমার গানগুলো তো খুবই ভালো গান, মানে আগেকার দিন সন্ধ্যা মুখার্জি সেই সমস্ত গান শুনলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তারপরে উনিও গাইছেন সেই সন্ধ্যা মুখার্জির সেই যে ইয়েগুলো তো আর পাওয়া যাবে না এখন, তবু এগুলো ভালোও লাগছে শুনতে, খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। আমার পুরোনো গান শুনতে খুব ভালো লাগে। আর আমি গান বাজনা নিয়েই থাকি, আমার কাজই হচ্ছে, আমার গানের ক্লাস আছে বাড়িতে, আরে আমি বাবা, গানের ক্লাস করি, শেখাই। এবং আমি রবীন্দ্রভারতীতে বি মিউজিক দিয়ে পাস করেছি, ওখানেই পড়াশোনা করেছি, ওখানেই গান শিখেছি, সব করেছি। আর হরিমন্তী শুক্লা, ওনার বাবাই আমাকে হাত ধরে তুলেছেন, উনিও হরিমন্তী শুক্লাও করেছেন। এই নিয়েই আমার জীবন, আমি গান নিয়েই আমি থাকি। তো এনার গানগুলো ভালোই লাগছে শুনতে, কিন্তু পুরোনো দিনের গান তো শুনতে ভালো লাগবেই। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছেন। ভালো লাগলো যে আপনি আরেকজন সঙ্গীত শিল্পী, যে শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন ইনিও একজন সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা, আপনিও একজন সঙ্গীত শিক্ষিকা। আর আসলে কি জানেন তো, এই যে অনুষ্ঠানের শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে এই ফেলে আসা সময় থেকে আমরা অনেক কিছু শিখি, এবং যত এই গান হবে, আজকের প্রজন্ম, আগামী প্রজন্ম এই গানগুলি যত গাইবে তত তাদের চর্চা বাড়বে, এবং আরও বেশি কিন্তু এই সঙ্গীতের দিকটা খুলে যাবে, আরও বেশি নতুনত্ব তৈরি হবে। অনেক ধন্যবাদ জানাই। আমরা চলে যাব পরের গানে। কোন গানে যাব? এবার আশাজির একটি গান গাইছি। একদম। সুর করেছেন আর.ডি. বর্মনজি এবং কথা শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার।
মহুয়ায় জমেছে আজ মোহ গো, ও ও কোণে দেখা মেঘেতে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কারব গো, মহুয়ায় জমেছে আজ মোহ গো, ও মহুয়ায় জমেছে মোহ গো। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, গানের শব্দগুলো একটু ভুলে গেছিলাম, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। একেবারেই। আর এই গানগুলো অবশ্যই আমাদের কাছে অত্যন্ত প্রিয় গান, এবং তার সঙ্গে মানে এমন যুগলবন্দি আর ডি বর্মন এবং আশা ভোসলে, তার বিশেষ করে গানটার প্যাটার্নটা আমাদের সেই একদম মানে লোক সংস্কৃতির ছোঁয়া অবশ্যই বলবো রয়েছে রিদিমের মধ্যে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, নমস্কার, আমি প্রলয় রায় বলছিলাম গৌহাটি, আসাম থেকে। বলুন দাদা। আপনাদের অনুষ্ঠান তো সবসময় দেখা হয়, সে রবীন্দ্রনাথ হোক, নজরুলের হোক, আধুনিক গানের প্রত্যেকটা অনুষ্ঠানে টিভিএনের সবসময় ভালো হয়। আর আপনাদেরকে সাধুবাদ জানাবো যে নতুন প্রতিভাদের আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাঙালি কালচারটাকে ধরে, তার জন্য অনেক অনেক সাধুবাদ জানাবো। সবসময় কল করা হয়ে ওঠে না, আজকে বিশেষ করে কল করেছে। উর্মিমালা খুব ভালো বন্ধু আমার, উর্মিমালার সঙ্গে সবসময় ওর গান শুনি আমরা। আজকে টিভিতে বসে লাইভ দেখছি, এটা আমার জন্য খুব ভালো লাগার জায়গা যে আমার বন্ধু গান গাইছে ওখানে। থ্যাংক ইউ প্রলয়, বাহ, খুব ভালো লাগছে তুমি শুনছো সঙ্গে থেকে। আর বন্ধু পাশে থাকলে আরো আমাদের জোর বেড়ে যায়। কিন্তু একদম খুব ভালো লাগলো যে আপনি আমাদের অনুষ্ঠানে ফোন করলেন, আপনার ভালো লাগছে অনুষ্ঠান। আর একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত দিদি ভাই। নমস্কার। আমার গান খুব খুব ভালো লাগছে, এ যুগের মেয়ে হয়েও আমার হচ্ছে মানে পুরোনো দিনের গান খুব ভালো লাগে। আপনি কে হ্যালো, বলছেন? কে বলছেন? আমি বারাইপুর থেকে অর্পিতা অধিকারী বলছি। অর্পিতা, আচ্ছা। আজকে অর্পিতা মানে কি করা হয়? অর্পিতা কি করেন আপনি? আমি পড়াশোনা করছি। কি পড়ছেন? আমি হচ্ছে এইচএস দেব। আরে বাহ, অর্পিতারও কিন্তু এই গান ভীষণ ভালো লাগছে। এইগুলো আমি একটু আগে বলছিলাম আমাদের প্রজন্ম। অর্পিতা, খুব ভালো লাগলো যে তোমার ভালো লাগছে শুনে এই গান। থ্যাংক ইউ ম্যাম, আমার গানগুলো সত্যি খুব ভালো লাগছে। একদম, তুমি শুনতে থাকো। সত্যি তাই আমি বলবো যে আমাদের এই প্রজন্মে যে এই যে ইচ্ছা শক্তিটা তাদের মধ্যে বেড়ে যাচ্ছে, আমি বলবো যে এই সমস্ত ফেলে আসা সে সময় যারা যারা এই গান রচনা করেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, আজকে তাদের জন্য বলবো আমাদের সঙ্গীত জীবন অনেক সমৃদ্ধশালী। কারণ আপনি নিজে সঙ্গীতের একজন শিক্ষাগুরু, আপনি নিশ্চয়ই একমত হবেন। একদমই একমত। আচ্ছা, আপনি আমি দেখছিলাম যে কলকাতা বঙ্গীয় সঙ্গীত পরিবেশক থেকে একটা সর্বভারতীয় স্তরে পরীক্ষা হয়েছিল সঙ্গীতের, তাতে না ওটা কি নজরুল সঙ্গীতের নজরুল নিপুণ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিপুণ পরীক্ষা, তাতে কিন্তু দিদিভাই স্বর্ণপদক প্রাপ্ত আর কি। তো এটা হচ্ছে কি চর্চা, ভালোবাসা এবং এগিয়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে আমি একটা প্রশ্ন করব। তার আগে আর একটা গানে যাব। কোন গানে যাব? এবার শ্রদ্ধেয়া শিপ্রা বসুর কণ্ঠের একটি গান গাইছি। এই গানের সত্যিও রবীন্দ্র জেনজির করা, অসাধারণ সুর, অসাধারণ। রেখে
সময় শুধু যাইছে চলে, পথে ঘাটে নদী মাঠ সবই জলে ঢাকা, শুধু ধুধুন করে কাছে বিশাখা। পথে ঘাটে নদী মাঠ সবই জলে ঢাকা, শুধু ধুধুন করে কাছে বিশাখা। সে আলো কোথায় পাবো যে আলো হারিয়ে গেলে নিজে থেকে যায়, আমারে যে একা রেখে যায়। আমার বাদল দিয়ে আমারে যে একা রেখে যায়, হারানো মুখের এক সকরুণ ছবি থেকে যায়, আমার যে একা রেখে যায়। আমার বাদল দিয়ে আমার যে একা রেখে যায়, আমার বাদল দিয়ে আমার যে একা রেখে যায়, আমার বাদল দিয়ে আমার যে একা রেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনাদের সঙ্গ দিয়ে, সত্যি অসাধারণ, মানে অসাধারণ সঙ্গ। যেহেতু বাদল বর্ষা, তাই ঠিক শেষটা ওইভাবেই একদম, হলো। একদম। যদিও এটা রবীন্দ্র জয়ন্তীর সুর এবং ভবেশ গুপ্তের লেখা, অসম্ভব সুন্দর একটি গান। 1969 এই অ্যালবামটি রিলিজ হয়েছিল। এই গানটি শুনে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। আর আমরা গান শুনছি শিলং থেকে আসা আমাদের শিল্পী উর্মিমালা চৌধুরীর কণ্ঠে, ভীষণ সুন্দর কণ্ঠস্বর এবং তার সঙ্গে তার গানের নির্বাচন অসম্ভব সুন্দর। আমরা পথ চলছি তার গান নিয়ে, একদম মানে বিরতির পর শেষ লগ্নেই আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি। পরপর গান শুনবো, তার আগে কোনো বন্ধু রয়েছেন দেখে নেবো। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি কমল চৌধুরী একটু জোরে হবে সাউন্ডটা। বাসজনের থেকে বলছি, কমল চৌধুরী। শুনতে পাচ্ছি না। আমার প্রোগ্রাম খুবই ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। আমার তিনখানা গানের অনুরোধ আছে, জানি না উনি করতে পারবেন কিনা। একটা একটু পুরোনো গান, 50s এর গান, গায়ত্রী বসুর তুমি আসবে বলে সারা বেলা দুয়ার খুলে রাখি, তুমি আসবে বলে, এটা গায়ত্রী বসু গান। আর পরের দিকে একটা ওই সোনা খাজা বইয়ে মীনা মুখার্জির একটা গান, যদি বলতে সেটা সিনেমায় দেখানো হয়নি, যারে উড়ে রাজার কুমার পঙ্কিরাজের যারে সাত সমুদ্রের মীনা হেমন্ত মুখোপাধ্যায়ও আছে, মীনা মুখার্জিও আছে। মীনা মুখার্জির গানটা যদি উনি গাইতে পারেন খুব ভালো হয়। আর লাস্ট আরেকটা মীনা মুখার্জির গান আমার রিকোয়েস্ট থাকবে, মাদারে এসো হে সুন্দর এসো মনোহর বাহ, এই ভুবন ভুলিতে যাও গো শান্তি। ওই গানটা যদি হয় তিনটার মধ্যে একটা হলেই খুবই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ দাদা। অনুরোধ আমাদের থাকে অনুষ্ঠানে, আমি সবসময় এই কথাটা বলি। আজকে আমাদের শিল্পী নিজস্ব একটা তালিকাও রয়েছে, সময়ের অবশ্যই থাকলে নিশ্চয়ই এটা শোনানো হবে। আমরা চলে যাব সরাসরি গানে এখন। হ্যাঁ, কোন গান দেবো, শুরু করবো? আবারও একটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গান বাবা, গাইছি, খুব সুন্দর। কথা প্রণব রয় এবং সুর রবীন চ্যাটার্জি। মধুমালতী ডাকে আয়, পূর্ব ফাগুনের এ খেলা
কত কথায় যদি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয়। গানটির এটিও অত্যন্ত জনপ্রিয় একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এবং প্রথমত একটা কথা বলি, এই যে প্রণব রয় যার গীত রচনা, ওনারকে কাজী নজরুল ইসলামের ভাবশিষ্য বলা হতো। ওনার কাব্যগুণ এতটাই ছিল, আমরা গানের কথাতেই বুঝতে পারছি, অসম্ভব সুন্দর তার গীত রচনা, যাকে সুরারোপ করে আরও সুন্দর করেছেন রবীন্দ্রবাবু এবং তার সঙ্গে প্রাণ ঢেলে দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তো সুতরাং গানের কথা তৎকালীন সময়ে একটা গুরুত্ব পেত এবং সেই কথার সঙ্গে সুরের চলন এবং তার সঙ্গে সঙ্গীত শিল্পীর প্রাণ দেওয়া সেই গানকে একটা সামগ্রিক প্রচেষ্টা, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি। আমরা এর পরের গানে চলে যাব। কার গানে যাব? আবারও একটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। একদম একদম, মানে ওনার গান শুনলে মনে হয় শুনতেই থাকি, আর অবশ্যই শুনবো। চঞ্চল হলো কে যেন ডাকে বারে বারে, কেন বলো কেন, কেন এ হৃদয় চঞ্চল হলো কে যেন ডাকে বারে বারে, বলো কেন বলো কেন। আমি দেখেছি ফুল ফুটতে কখনো দেখিনি, আমি দেখেছি ফুল ফুটতে কখনো দেখিনি, আজ মনে হয় এই শিহরণ এই বুঝি পড়ছে আমার ঘরে, কেন এ হৃদয় চঞ্চল হলো কে যেন ডাকে বারে বারে, কেন বলো কেন। কেন এ কণ্ঠে এলো গান, কেন বলো কেন, এ এক মধুর নেশা যেন, কেন বলো কেন, কেন এ কণ্ঠে এলো গান, কেন বলো কেন, এ এক মধুর নেশা যেন, কেন বলো কেন।
সুন্দর গানটা লাগলো আপনার কণ্ঠে, খুব ধন্যবাদ। ভালো লাগলো। এবং নায়িকা সংবাদের গান 1967 সালে 1967-এর ছবি, উত্তম কুমার অঞ্জনা ভৌমিকের। যেমন সুন্দর এর গল্প ছিল, এবং এই গানটি বিশেষত মোহিনী চৌধুরীর গীত রচনায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানটি আমরা পেয়েছি, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অসম্ভব সুন্দর। আমরা সত্যি বলছি, আজকে যত সময়ই পেরিয়ে যাই না কেন, আজকেও আপনি যেমন আপনার বাহার মানে যে স্কুলটি রয়েছে গানের, আপনি বলছিলেন একটু আগে যে ট্রাইবাল ছেলেমেয়েরাও গান শেখে, ওরা কি বাংলা শেখে, বাংলা গান শেখে না হিন্দি? না, বাংলা গানও শেখে। ও। তারা হয়তো বলতে পারছে না বাংলা, আচ্ছা, কিন্তু বুঝিয়ে দিই, তার অর্থটা বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, তারা গাইছে, গাইছে। সেটা একটা বড় পাওয়া আমাদের, বলবো একদম, অবশ্যই। একদম। এবং তারা যে ওটা চেষ্টা করছে, এবং তারা language-টা- নজরুল সঙ্গীতের পরীক্ষাও দেয়, শাস্ত্রীয় ও, সঙ্গীতেরও পরীক্ষা দেয়। দারুণ। আর ওখানে যেমন পুজোর আগে অনেক ধরনের কম্পিটিশনস হয়, আচ্ছা আচ্ছা, সব বাংলা গানেরই কম্পিটিশন হয়, আরে। সেখানে ট্রাইবাল বাচ্চারাও মানে যোগদান দিচ্ছে আরে। এবং প্রাইজও পায় তারা। চিন্তা করুন, আজকে আমরা ওনার মাধ্যম দিয়ে জানতে পারছি ওনারই স্কুল বাহার, যেখানে এত ট্রাইবাল বাচ্চা যারা বাংলায়, শিলংয়ের, তারা বাংলায় গাইছে, তারা কম্পিটিশনে পার্টিসিপেট করছে। এটা আমাদের গর্বের জায়গা। আমি অবশ্যই বলবো যে বাংলা আজকে মানে অনেকটাই প্রতিষ্ঠিত, এবং আপনাকে তার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ যে আপনি অন্তত এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আজকে আপনার গানের তালিকায় আমি বরং ওনাকে ব্রেকের সময় বললাম আপনি গজল রাখেননি, তো উনি বললেন যে না, আমি বাংলা গানই রেখেছি। ভীষণ সুন্দর, বাংলার কোনো মানে তুলনা নেই, অনেক প্রচুর খাজানা, আমরা যেটা বলি সম্পদ রয়েছে আমাদের। এরপরে কোন গানে যাবো? এবার একটি শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গান করছি, রাইট, বাহ, দারুণ। সুধীন দাশগুপ্তের সুর, কথা সুনীল বড়ানের। চাপুরে টুপুরে সারা দুপুরে নুপুরে বাজায় কে, যেন এক কাজলামে কাজলে কাজলে মেঘের আঁচল শুধুই উড়ায় কে, যেন এক কাজলামে। চাপুরে টুপুরে সারা দুপুরে নুপুরে বাজায় কে, যেন এক কাজলামে কাজলে কাজলে মেঘের আঁচল শুধুই উড়ায় কে, যেন এক কাজলামে। জানো তার বাতলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলে। জানো তার বাতলা মনের শাপলা ফুলের একটি কলি, ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলে। চরণের লিখেছে ঝর্ণা ছড়ায় কে, যেন এক কাজলামে কাপড়ে টুকুর সারা দুপুর নুপুরে বাজায় কে, যেন এক কাজলামে কাজলে কাজলে মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজলামে। কত না অভিমানের মানের পালা সঙ্গ করে যায়,
আলোর মতোই তার প্রতিভা ছিল আরতি মুখোপাধ্যায়, যার ডাকনাম ছিল আলো, এবং ছোট্টবেলার থেকে গানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এবং পরবর্তীকালে তার হিন্দি ছবিতে বেশ কিছু গান আমরা পাই। মাসুমের দো নয়না গানটিতে তিনি পুরস্কৃত হয়েছিলেন জাতীয় পুরস্কারে, বসিতা। অসম্ভব সুন্দর কণ্ঠস্বর অধিকারিণী। আমরা এই গানে পরে ধীরে ধীরে অনুষ্ঠান শেষের দিকেই যাচ্ছি, পরের গানে আমরা যাব, পরপর দুটো গান আমরা শুনবো, আর তার সঙ্গে অবশ্যই পথ চলবো আমরা। এরপরে কার গানে যাব আমরা? 1 মিনিট অবশ্যই আমরা গান বাছাই করে নিতে একটু সময় দিচ্ছি। তবে একটা কথা বলবো যে সঙ্গীত জীবন শুরু এই সমস্ত প্রথিতযশা শিল্পীদের আমরা পেয়েছি, যারা যদিও আরতি মুখোপাধ্যায় যে শেষ গানটি আমরা শুনলাম, উনি কিন্তু তৎকালীন সময় পরিবারের থেকেই তার গানের সঙ্গীত জগতে চলে আসা, তার ভালোবাসা ইত্যাদি, এবং আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠা করা 14-15 বছর বয়স থেকে, এবং সেভাবে এগিয়ে চলা। এখন কোন গানে যাব আমরা? এবার গাইব পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের একটি অসাধারণ কম্পোজিশন, কি কখন বলে বাসি। গেয়েছেন কৌশিকী চক্রবর্তী এবং অনেক শিল্পীরাই গেয়েছেন। কৌশিকী চক্রবর্তী এখন গেয়েছেন, এর আগে অন্যান্য আরো অনেক শিল্পী গেয়েছেন। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের গান আমরা শুনবো। কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বোঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বোঝে না, আধারে কি ধন আছে, আধারে কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বোঝে না, কি কখন বলে বাসি। চেনা পথ কেন তবু আছে বলে কেউ বোঝে না, চেনা পথ কেন তবু আছে বলে কেউ বোঝে না, ঠিকানা ঠিকই থাকে, ঠিকানা ঠিকই থাকে, মনি চলে কেউ বোঝে না, কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বোঝে না, কি কখন বলে বাসি। নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না, চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বোঝে না, নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না, চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বোঝে
পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ 3 প্রজন্মের শিল্পীকে তৈরি করেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতে তার যে দখল, এবং তিনি ছিলেন সেই দার্কিন হারমোনিয়াম সৃষ্টিকর্তা দ্বারকানাথ ঘোষের নাতি, অসম্ভব আর প্রতিভাবান। এবং ওনার কাছ থেকে আমরা এই রাগ প্রধান গানের যে কি বলবো নির্যাস, সেটা আমরা পেয়েছি এবং আমরা শিখি ওনার কাছ থেকে। ওনার যা যা সৃষ্টি তা এখনও আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। ধীরে ধীরে আমরা শেষ লগ্নে অনুষ্ঠানের পৌঁছে যাচ্ছি, আমরা একদম ধীরে ধীরে শেষ গানে যাব। তবে তার আগে আমি বলবো যে আমাদের শিল্পী আজকে শিলং থেকে ছিলেন শ্রীমতী উর্মিমালা চৌধুরী। অসম্ভব সুন্দর, সত্যি তার অসম্ভব সুন্দর কণ্ঠস্বর, এবং তিনিও গানটিকে যে ভালোবেসে করেন এটা তার প্রমাণ। সমস্ত শিক্ষাগুরুদের তিনি পেয়ে আজকে সেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন। এবং আরেকটা আনন্দের বিষয় হচ্ছে তিনি এভাবে আমাদের বাংলা গান, আমাদের বাংলা যে ঐতিহ্য তাকে উনি ধরে রেখেছেন ওনার সঙ্গীত জগতে, ওনার সঙ্গীত জীবনে, ওনার সঙ্গীত শিক্ষাগুরু হিসেবে ছাত্রছাত্রীদের তৈরি করছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আমি বিশেষ করে বলবো আজকের দিনে দাঁড়িয়ে বাংলাকে উনি অনেকটা মানে একদম সামনের সারিতে নিয়ে আসছেন। এটা একটা বিশাল গুরু দায়িত্ব পালন করছেন, চেষ্টা করছি। একদমই তাই, ভীষণ ভালো। এবং আগামী দিনে আমি বলবো যাতে উনি আরও এগিয়ে যান, ওনার সঙ্গীত জীবন আরও সমৃদ্ধশালী হোক। আগামী দিনে আমরা এখানে নিশ্চয়ই আপনাকে আবারও পাবো, আপনার আরও একদম সুন্দর সুন্দর গান শুনবো। কারণ আজকে সত্যি মন ভরে গেছে। এবং দেখুন আজকের প্রজন্মও ফোন করে বলেছেন যে আমার গানগুলো ভালো লাগছে। সুতরাং আর অবশ্যই তার সঙ্গে আমাদের যন্ত্রানুষঙ্গী শিল্পীদের সবসময় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর আমাদের এই গানের সঙ্গে তাদের নতুন করে সঙ্গীত সংযোজন, অবশ্যই অভিজিৎ দা, বিশ্বনাথ দা, তার সঙ্গে একদম মৃগাঙ্কদা এবং বিক্রম, অনেক ধন্যবাদ। আমাদের টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ, আমাদের পরিবারের সদস্য আপনাদের ধন্যবাদ জানিয়ে, এবং অবশ্যই আপনাকেও দিদিভাই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী দিন আপনার সুন্দর থাকুক, এগিয়ে যান আপনি আশা রেখে আমরা শেষ গানে চলে যাব। আপনার গানে গানে আমরা বিদায় নেব। আমিও সকল সিটিভিএনের সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। সবসময় আমি নিয়মিত শ্রোতা, আজ এখানে বসে গান গাইতে পারছি, সত্যি ভীষণ ভালো লাগছে। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় রে হাসি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়।
নানা রঙের